আজ আপনাদের সাথে একটা গল্প শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এক ব্যাংক ম্যানেজারের বউ নিজেকে নিয়ে সবসময় গর্ববোধ করতেন, কারণ তার স্বামী ছিল ভোলা মনের মানুষ। যখনই অফিসে যেতেন কিছু না কিছু সবসময় বাসায় রেখে যেতেন, আর সে যখন গাড়ির সামনে গিয়ে দাঁড়াতো তার বউ তাকে দিয়ে আসতো। কখনো গাড়ির চাবি নিতে ভুলে যেত, কখনো ঘড়ি কিংবা কখনো ফাইল কিংবা মানি ব্যাগ নিতে ভুলে যেত। যখনই সে গাড়ির সামনে গিয়ে দাঁড়াতো তখনই তার বউ তাকে দিয়ে আসতো। তো তার স্বামী তার উপর একদিন অনেক রাগ করেছে। রাগ করে সে রাতে সবকিছু গুছিয়ে রেখে দিয়েছে, যে কালকে যখন যাব তার বউ জানি তাকে কিছু মনে করিয়ে না দিতে পারে। তো সকালে উঠেই অফিসে যাওয়ার জন্য সে রেডি হয়ে নিয়েছে, রেডি হয়ে গাড়ির কাছে গিয়েছে। এবার তার বউও তার কাছে চলে গিয়েছে। তো ব্যাংক ম্যানেজার তাকে রাগ করে বললেন, আজ আমি সবকিছুই নিয়েছি, কিছুই নিতে ভুলিনি, তুমি কেন তাহলে এখানে এসেছো? তো বউ তাকে বলল, আজ তুমি আসল জিনিসটাই নিতে ভুলে গিয়েছো। তো ব্যাংক ম্যানেজার তো আরো রাগ করলেন, রাগ করে বললেন, কি ভুলে গিয়েছি আমি? আজ সকালে আমি উঠেই সবকিছু মার করে গুছিয়ে নিয়েছি। এই কথা শুনে তার বউ হেসে দিলেন। তাতে তো ব্যাংক ম্যানেজার আরো রাগ করলেন, তার বউকে বললেন, আমার কিন্তু এখন অনেক রাগ হচ্ছে, কি হয়েছে সেটা তুমি আগে বলো, আর না বললে এখান থেকে চলে যাও। তো তার বউ বললেন, ঠিক আছে আমি বলছি, আজ যে শুক্রবার সেটাই তো আপনি ভুলে গিয়েছেন। এটা শুনে ব্যাংক ম্যানেজার তো অবাক হয়ে গেল, আর মনে মনে ভাবতে লাগলো, এ কি বলে গৃহিণী, যে একা হাতে সব দিক সামলে রাখে। আর প্রত্যেকটা ছেলেদেরই কিন্তু এটা বোঝা উচিত। ছেলেরা সকালে উঠে অফিসে চলে যায়, একটা কাজ নিয়েই তারা পড়ে থাকে, আর অন্যদিকে মেয়েরা কিন্তু বাসায় থাকে, একা হাতে সব তাদের সামলাতে হয়। তাও মেয়েদেরকে এই কথাটাই শুনতে হয়, ঘরে বসে কি আর কাজ করো তুমি, একটু রান্নাই তো করো। মেয়েদের কাজ করতে করতে জীবন চলে যায়, তারপর যদি এই কথাটা শুনতে হয় তাহলে মেয়েদের কিন্তু অনেক খারাপ লাগে। তাই সব ছেলেদের উচিত মেয়েদেরকে সম্মান করা, আগলে রাখা আর ভালোবাসা। তো এই যে পিৎজা বানাতে চলে এসেছি, রাফার বাবা বলছিল সে পিৎজা খাবে, তাই তো এত কিছু কিনে নিয়ে এসেছে। অনেক দিন হয়েছে এগুলো কিনে নিয়ে এসেছে, কিন্তু আমারই বানানো হয়নি, তাই তো আজকে ফাইনালি চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছেন সুন্দর একটা চা পাতার বক্স, এটা কিন্তু চায়ের পাতার সাথে ফ্রি পেয়েছি। বক্সটা কিন্তু অনেক কিউট লাগছিল। আর এই তো আমি পিৎজা বানাতে চলে এসেছি। আর ইস্ট যদি কেউ এরকম ডিপ ফ্রিজে রেখে দেন তাহলে কিন্তু দীর্ঘদিন ভালো থাকবে। আর এই যে আপুটাকে কে কে চেনেন বলবেন, আমি তো ওনাকে ছোট থেকেই দেখে আসছি। যখন আমি ছোট ছিলাম তখন যেরকম দেখতে ছিল এখনো ঠিক সেরকমই আছে উনি। আর এই যে কুকিং বুকটা পেয়েছি ওভেনের সাথে, আর এই বইটা দিয়ে অনেক কিছুই শেখা যাবে ভাবছি। আর এই বইটায় তো অনেক সুন্দর সুন্দর রেসিপি আছে। আর আজকে পিৎজা বানাতে গিয়ে যা হয়েছে, রাফার বাবা বলেছিল ওভেনে বানাতে, আর আমি যেহেতু আগে কখনো বানাইনি তাই তো আর সাহস হয়নি ওভেনে বানানোর, যদি খারাপ হয় তার জন্য চুলায় বানাতে গিয়েছি। আর এই তো চুলায় বানিয়ে ফেলেছি। এটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। রাফার বাবা তো বুঝতেই পারেনি যে এটা চুলায় বানানো হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।